বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। জানি অনেকের মনে প্রশ্ন আসবে, আমি এমন বেশে এভাবে কেন এলাম? বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম। 2009 সালে বিডিআর অফিসার হত্যা, সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল, ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে। বিডিআরের সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেল তাজ অন্যতম। সেই সোহেল তাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির। কোন দিকে যাচ্ছে? হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করল। কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করার দায়িত্ব আমরা কিছু লোক কাজ করে যাই। চিন্তা করে দেখুন, শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি। চিঠিটা ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। চিঠির লেখা দেখুন। প্রিয় জেনারেল সাহেবগণ, পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন? সোজা চলে যাই। আপনারা 2009-এর বিডিআর হত্যাযজ্ঞ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করে। একটু সতর্ক করে দিই আপনাদেরকে, এই স্বৈরাচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র। তারপরে অনেক কথা লেখা আছে। আরেকটা চিঠিতে চলে যাই, আরেকটা অংশ। কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন। কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিনরাত মুখস্থ করান? কোথায় গেল আপনাদের সেই চির উন্নতম শির? শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন? উন্নত না অনুন্নত সে কথা তো পরে। দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে, শুধুই ঘৃণা। এখন দেখলাম পুলিশ, আর্মি আর র্যাবে কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। ডেটাবেস তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায়। স্যার, ব্যাপারটা একবার ভেবে দেখেছেন? আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব আর ওরা আমাদের পরিবারে হাত দিবে। স্যার, শুনতে পাচ্ছেন? আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে? পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে? চিঠিটা আরো বেশ বড়, তবে এই চিঠিটায় যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে, যারা আপনারা সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, যারা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন, তারা নিশ্চয়ই শুনেছেন। বহুদিন যাবৎ আমি এই সতর্ক বানিয়ে দিয়ে আসছিলাম। এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে গঞ্জে থাকে, তারাও অত্যাচারিত। কিন্তু সেনানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম। যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি, চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় 46 ব্রিগেডে বসানো হয়েছে। তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময়, এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ। সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না, এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে। এই সাইকোপ্যাথকে, হাসিনার মতো এক সাইকোপ্যাথ, এই সাইকোপ্যাথকে 46 ব্রিগেডে বসিয়েছে। আর 46 ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে, কোনো ডিভিশনের অধীনে নয়। গুলিগুলা ছুড়েছে হচ্ছে এই 46 ব্রিগেডের কিছু কুসেনা, চরিত্রহীন কিছু কুসেনা, সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানিবাসে থাকা সেনারা না। তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা, জনগণ এবং দেশকে রক্ষা করা, সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের। যাই হোক, যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা